আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ। আজকাল সব জায়গায় একটা আলোচনা দেখি, সেটা হলো কি সংবিধান নিয়ে আলোচনা। যে সংবিধানের দন্ত্য স বুঝে না সে সংবিধান নিয়ে আলোচনা করে। একদল থাকে ৭২ এর সংবিধানের পক্ষে, একদল থাকে ৭২ এর সংবিধানের বিপক্ষে। তো সংবিধানে কি এমন মজা আছে যে এটা নিয়ে চায়ের দোকানে পর্যন্ত এখন আলোচনা চলে। সংবিধান নিয়ে দেশের সবচেয়ে মূল্যবান জিনিস যেটা একটা দেশের দর্পণ সংবিধান, সে সংবিধান নিয়ে এখনো চায়ের দোকানে আলোচনা চলে। ৭২ সংবিধান মানবো নাকি নতুন করে সংবিধান তৈরি করব? এই যে একটা আলোচনা, এটা সাধারণ মানুষকে মানে সাধারণ মানুষের আলোচনা। আপনি দেখেন, এই রাজনীতিতে গণভোটে যখন আমরা হা ভোট দিয়েছি, আমরা তো সবাই তো স্বতঃস্ফূর্তভাবে গণভোটে আমরা হা ভোট দিয়েছি এবং হা ভোটকে জয়যুক্ত করেছি। শুধুমাত্র দেশ এবং দেশের সার্বভৌমত্ব, দেশের কাঙ্ক্ষিত যে ভবিষ্যৎ, সেটা নির্ণয় করার জন্যই কিন্তু আমরা এই গণভোটে হা ভোট দিয়েছি। আপনি গণভোটে মূল্যায়ন পাচ্ছেন? পাচ্ছেন না তো। এজন্য দায়ী কারা জানেন? এইজন্য দায়ী জুলাই যোদ্ধারা। জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা কি উপদেষ্টা মণ্ডলীতে ছিল না? ছিল। আসিফ, নাহিদ এবং ওই যে মাহফুজ, এরা তো ছিল। আসিফ নজরুল উনিও তো ছিল। ছিল না? তারা থাকা অবস্থায়, তারা ১৫ মাস সরকার থাকা অবস্থায় কেন তারা জুলাই সনদের বাস্তবায়ন করেই নিতে পারল না? কেন গণভোটকে একটা তামাশার রূপ দিয়েছে তারা? এখন আমাকে হয়তো বলবে তখন বিএনপির জন্য করতে পারে নাই, বিএনপি বাধা দিছে এটা সেটা। ভাই বাধা তো আসবেই। বাধা তো আসবেই। বাধাকে উপেক্ষা করেই তো আমরা দেশ থেকে স্বৈরাচারকে তাড়িয়েছি। বাধা তো আসবেই। বাধা